সবাই কেমন আছেন? আজকে আমি চেস নিয়ে একটি ব্লগ করতে চলেছি, আর আমি আজকে প্লে অ্যাজ এ ব্ল্যাক করব। তাই আপনাদের অপোনেন্ট যদি E4 দানটি দেয়, আপনারা তখন তার আপনারা তখন দেবেন C5। এটিকে বলা হয় সিসিলিয়ান ডিফেন্স ওপেনিং। তখন যদি আপনাদের অপোনেন্ট D4 দিয়ে থাকে, তখন কিন্তু আপনারা এই পয়েন্টটিকে ক্যাপচার করতে পারেন। কারণ যদি আপনাদের অপোনেন্ট এই পয়েন্টটিকে কুইন দিয়ে ক্যাপচার করে, তাহলে আপনারা নাইট C6 দিতে পারবেন এবং তার রানীকে পিছোতে হবে। তাই তার রানীকে সে এখানে ঢুকিয়ে দেবে। তারপরে আপনারা দেবেন পন টু E5। তারপরে আপনাদের অপোনেন্ট যদি দেয় বিশপ টু C5, তারপরে আপনারা দেবেন বিশপ টু C5। আপনাদের অপোনেন্ট তারপরে দেবে নাইট টু F3, আপনারা তখন দেবেন নাইট টু F6। আপনাদের অপোনেন্ট যদি এই নাইটটাকে প্রিন্ট করার চেষ্টা করতে চায়, তাহলে আপনারা এই পনটি পুশ করে দেবেন। আর আপনাদের অপোনেন্ট যদি এটাকে মেরে দেয়, আপনারা ভুলেও পন দিয়ে ক্যাপচার করতে যাবেন না। কারণ আপনাদের কুইন সাইড উইক আছে এবং কিং সাইডও উইক। তাই আপনারা এই বিশপটিকে কুইন দিয়ে ক্যাপচার করবেন। এতে হবে কুইনটা ডেভেলপ প্লাস নো পন স্ট্রাকচার। তারপরে আপনাদের অপোনেন্ট যদি এই ঘোড়াটিকে বার করতে চায়, আপনারা এইটি দেবেন। এতে আপনাদের বিশপ এখানে আসতে পারবে। আপনাদের অপোনেন্ট যদি আরো একটু বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে আপনাদের অপোনেন্ট এইটি আগের থেকেই দিয়ে রাখবে। তারপরে আপনারা ক্যাসেল করে নেবেন, এতে কিং সেফটি হয়ে যাবে। তারপরে অপোনেন্টও ক্যাসেল করে নেবে। তারপরে আপনারা এই বিশপটিকে, আপনারা নিশ্চয়ই ভাবছেন এই বিশপটিকে কোথায় নিয়ে যাওয়া যায়। এখানে না, এখানে তো এটা ব্লক হয়ে যাবে। এখানে, হ্যাঁ, এখানেই সব থেকে ভালো উপায়। তারপরে আপনাদের অপোনেন্ট যদি বিশপটিকে মারে, তাহলে আপনার রুকের ফাইল যদি খুলতে চান, তাহলে এই পনটা দিয়েও মারতে পারে, কিন্তু কুইন দিয়ে ক্যাপচার করাটা বেস্ট। তারপরে আপনাদের অপোনেন্ট কুইনটাকে এক ঘর ডেভেলপ করবে। এবার